নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার বয়স ৮০ বছর, মানে 81+ আপনি লিখেছেন, এবং আপনি জিজ্ঞেস করেছেন কোন কোন যোগাসনগুলো কতবার করে প্র্যাকটিস করতে হবে। প্রথমে আমি বলতে চাই, এনাকে আপনি নিশ্চয়ই চেনেন। এনার নাম হচ্ছে স্বামী শিবানন্দ মহারাজ, এবং এনার বয়স এখন ১৩০ বছর। এখনও ইনি সম্পূর্ণ হেলদি, এবং এই যে কুম্ভতে ইনি স্নানও করেছেন। আপনি এনার ভিডিও গুগলে, ইউটিউবে সব জায়গায় দেখতে পারেন যে ইনি এই বয়সে, মানে ১৩০ বছর বয়সেও কেমন করে হেলদি লাইফ যাপন করছেন। এখন আপনার বয়স 81 বছর। আপনি মানে মিনিমাম ১২০ বছর আরামসে বাঁচতে পারেন যদি এনার যে শিডিউল, মানে যে শিডিউল মেনে এমনি চলেন, রোজ যে রুটিনকে ফলো করেন, সেই রুটিনকে যদি আপনি সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনিও ১২০ বছর পর্যন্ত সুস্থ জীবনকে যাপন করতে পারবেন। তো আজকে দেখব ইনি কোন কোন যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করেন এবং এনার সারাদিনের যে দিনচর্যা সেটা কি। এনার প্রথম কথা হচ্ছে, মানে স্বামী শিবানন্দ মহারাজের প্রথম কথা হচ্ছে, যোগাই একমাত্র পদ্ধতি যেটাকে রেগুলার প্র্যাকটিস করলে শরীর এবং মনকে সুস্থ, সবল এবং রোগমুক্ত রাখা সম্ভব। এটা এনার কথা। এবং ইনি কোন কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করেন এই ১৩০ বছর বয়সে, সেটা আমরা দেখব। এবং কি খানপান ইনি করেন সেটাও আমরা জানব। প্রথমে খানপান সম্বন্ধে জেনে নিই, তারপরে একটার পর একটা যোগাসনগুলো শিখব। তো প্রথমে দেখে নেব কোন কোন খাবারগুলোকে ইনি রেগুলার গ্রহণ করেন এবং কোন কোন খাবারগুলোকে ইনি সম্পূর্ণরূপে বর্জন করেন। তো প্রথমে হচ্ছে সুগার, মানে চিনি, হোয়াইট সল্ট মানে সাদা নমক, এবং দুধ, এই তিনটিকে ইনি নেন না। এবং হোয়াইট সল্ট মানে যে সাদা লবণের পরিবর্তে ইনি নেন ব্ল্যাক সল্ট, মানে যেটাকে সেদা নমক বলা হয়। বোঝা গেছে? এবং ইনি এনার রাতের খাবারটাকে ৭টার আগেই নিয়ে নেন। বোঝা গেছে? এবং ইনি সকাল ৩টের সময় ওঠেন এবং রেগুলার যোগা অভ্যাস করেন। ইনি বলেছেন যে যোগাসন, প্রাণায়াম, ধ্যানই একমাত্র পদ্ধতি যার ফলে শরীরকে সুস্থ এবং মনকে শান্ত রাখা সম্ভব। তো এখন দেখব ইনি কোন কোন যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করেন। তো আপনার ক্ষেত্রে ৮০ বছর থেকে ১২০ বছর পর্যন্ত আপনাকে যদি সুস্থ, সবল, রোগমুক্ত জীবনকে যাপন করতে হয়, তাহলে এই রুটিনকে কিন্তু রেগুলার ফলো করতে হবে। তো বোঝা গেছে? প্রথমে ইনি করেন সম্পূর্ণ সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম করার জন্য ইনি কি করেন, স্থিত কোণ আসন। স্থিত কোণ আসন কেমন করে করতে হয়, এই দুটো পায়ের মধ্যে এই গ্যাপ, বোঝা গেছে? গ্যাপ। এখন আমি সাইড থেকে দেখাই, তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। এই গ্যাপ, মেরুদণ্ড স্ট্রেট। এবার লেফট হ্যান্ড দিয়ে রাইট পাকে, বোঝা গেছে, এবং রাইট হ্যান্ড দিয়ে লেফট পাকে, তার ফলে আপনার শরীর ওয়ার্ম আপ হবে। তো দেখা যাক, আপনি 10 বার করবেন প্রত্যেক যোগাসনকে 10 টাইমস। তো প্রথমে হচ্ছে স্থিত কোণ আসন। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হলো স্থিত কোণ আসন। এরপর আপনাকে কি করতে হবে, দণ্ডাসনে বসলাম, ধীরে ধীরে অ্যাঙ্কেলকে রোটেট করতে থাকবো 10 টাইমস। প্রথমে 5 টাইমস রাইট এবং 5 টাইমস লেফট। তো মেরুদণ্ড স্ট্রেট, শ্বাসকে ভরা হলো, ধীরে ধীরে রোটেট 1 2 3 4 and 5, অপোজিট সাইড 1 2 3 4 and 5। ক্লিয়ার? এরপর ফুটটাকে আগে পিছিয়ে করবো। ক্লিয়ার? এখন আপনাকে করতে হবে বাদ্ধাকোণ আসন বা বাটারফ্লাই পোজ। এর জন্য আপনি দুটো পাকে একত্রিত করে, জবরদস্তি করবেন না, যতটা আপনি পারবেন, মানে কমফর্টেবলি করতে হবে, ধীরে ধীরে আরামসে, কোনো তাড়াহুড়ো বা কোনো জলদিবাজি করাই যাবে না। আমি আগেও বলেছি, ৮০ পর আপনাকে শরীরকে ধীরে 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 সুস্থ করে তুলতে হবে। প্রাণায়াম করতে হবে, ছোট ছোট যোগাসন, ছোট ছোট সূক্ষ্ম ব্যায়াম, তাহলেই শরীর ধীরে ধীরে সুস্থতা থাকবে। এবং ইনিও এটাই বলেছেন যে ছোট ছোট প্রচেষ্টা একসময় বড় রেজাল্ট নিয়ে আসবে।
তো ইনার এই 130 বছরের সুস্থ থাকার রাজ হচ্ছে এটাই যে ইনি ছোট 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 প্র্যাকটিস এবং কিছু খানপানের মধ্যে চেঞ্জ করে ইনি আজও সুস্থ রয়েছেন। এবং আজকেও এবারেও ইনি কুম্ভতে গিয়ে স্নান করেছেন। আপনি দেখে থাকবেন, ইউটিউবে গিয়ে আপনি সার্চ করলেই পাবেন স্বামী শিবানন্দ মহারাজ মহাকুম্ভ মে কেমন করে স্নান করেছেন। তো এইভাবে আপনার পা দূরে থাকলে দূরেই থাকবে, শ্বাস নিয়ে এইভাবে আপনি হোল্ড করবেন, বোঝা গেছে? এবং কিছু সময় হোল্ড করার পর কিছু সময় মানে 30 সেকেন্ড হোল্ড করবেন এবং ধীরে ধীরে এইভাবে ঝাঁকুনি দিতে থাকবেন। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে, বোঝা গেছে? 30 টাইমস 50 টাইমস এইভাবে ধীরে ধীরে। এরপর আপনাকে করতে হবে বেবি ক্যাডেল পোজ। বেবি ক্যাডেল পোজ করার জন্য এইভাবে হাতটাকে পাটাকে ধরে এইভাবে না হলে এইভাবে এবং ধীরে ধীরে এইভাবে হেলাতে থাকবেন, মানে আন্দোলিত করতে থাকবেন, যেমন করে শিশুকে আন্দোলিত করা হয়, সেই জন্য এর নাম হচ্ছে বেবি ক্যাডেল পোজ, বোঝা গেছে? আপনি 10 টাইমস করবেন। এরপর অপোজিট পা, ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে, ধীরে 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 ধীরে। এই আসন করলে কি হয়, আপনার হিপ জয়েন্ট, আপনার নি জয়েন্ট, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো ধীরে 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 মজবুত হতে থাকবে। তো বোঝা গেছে? ধীরে ধীরে রেগুলার। এরপর শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে রিল্যাক্স। এখন আপনি পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন, সুখাসনে বসতে না পারলে আপনি দণ্ডাসনে বসবেন, বোঝা গেছে? এরপর কি করব, অনুলোম বিলোম প্রাণায়াম, যেটাকে ইংরেজিতে বলা হয় অল্টারনেটিভ ব্রিদিং। এই প্রাণায়াম করার ফলে আপনার মন ধীরে ধীরে স্থির, শক্তিশালী এবং শান্ত হতে শুরু করবে। এর ফলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, আপনার অনিদ্রার সমস্যা, আপনার এংজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত সমস্যা ধীরে 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 নির্মূল হবে। তো দেখে নেবো অনুলোম বিলোম প্রাণায়াম কেমন করে করতে হয়। তো এই হাতের যে মুদ্রা, মানে লেফট হাতের মুদ্রা, এটা হবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, এবং রাইট হাতের যে মুদ্রা এটা হবে বিষ্ণু মুদ্রা। আগেই শিখেছি এইভাবে। আপনি ছবিতে দেখে নেন যে বিষ্ণু মুদ্রা কেমন করে লাগাতে হয়। এখন আপনার যদি বিষ্ণু মুদ্রা শুরুর দিকে লাগাতে অসুবিধা হয়, তাহলে আপনি থাম দিয়ে রাইট হোল্ডকে বন্ধ করবেন এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফট হোল্ডকে বন্ধ করবেন। এটা শুরুর দিকের অভ্যাস। ধীরে ধীরে আপনি বিষ্ণু মুদ্রাতে ধীরে 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 শিফট করবেন, মানে প্রথম দিকে এইভাবে এবং পরবর্তীকালে শিখে নিয়ে আপনাকে বিষ্ণু মুদ্রাতে করতে হবে। তো বোঝা গেছে? এখন মেরুদণ্ড স্ট্রেট শুরু করা যাক। রাইট হোলটাকে বন্ধ করে লেফট হোল দিয়ে ধীরে 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 শ্বাস নেব, ফুল শ্বাস নেব এবং রাইট হোল দিয়ে ধীরে 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 শ্বাসকে ছাড়ব, এবং যে সময় ধরে শ্বাসকে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়ব। ফিরছে রাইট হোল দিয়ে ধীরে 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 শ্বাসকে নেব এবং লেফট হোল দিয়ে ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব। লেফট হোল দিয়ে নিয়ে রাইট হোল দিয়ে ছাড়া এবং রাইট হোল দিয়ে নিয়ে লেফট হোল দিয়ে ছাড়া, এটা হচ্ছে ওয়ান সার্কেল, মানে এক আবর্তন, এবং এটাকে আপনাকে 2 থেকে 5 মিনিট করতে হবে ধীরে ধীরে, বোঝা গেছে? তো শুরু করা যাক। এখন লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়, এবং যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়ব। फिर से রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়ব। লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। এবং শ্বাস নিয়ে রিল্যাক্স। এরপর আপনাকে করতে হবে উদ্গীত প্রাণায়াম। উদ্গীত প্রাণায়াম করার জন্য ডান হাতের বাঁ হাতের দুটো মুদ্রা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, আপনি ছবিতে দেখে নেন। ফুললি শ্বাসকে নিতে হবে এবং মুখ দিয়ে ওম করে শ্বাসকে ছাড়তে হবে। এই 3টে প্রাণায়ামকে রেগুলার করতে হবে। অনুলোম বিলোম, উদ্গীত
এবং ভামরি, এই 3 প্রাণায়ামকে করতে হবে। এবং সূক্ষ্ম ব্যায়াম, যেটা আগের লেসনগুলোতে শিখেছিলাম, গ্রীবা শক্তি বিকাশক, मतलब নেক রোটেশন, শোল্ডার রোটেশন, হিপ রোটেশন, অ্যাঙ্কেল রোটেশন, এই সূক্ষ্ম ব্যায়ামগুলো রেগুলার প্র্যাকটিস করবেন 5 টাইমস। এই 3টি প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করবেন এবং খানপানের প্রতি ধ্যান রাখবেন। তো দেখা যায় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, ফুললি শ্বাসকে নেব, ফুললি মেরুদণ্ড স্ট্রেট, ও আমি একবার দেখালাম, আপনি 3 থেকে 5 বার করবেন। এখন করব ভামরি প্রাণায়াম। ভামরি প্রাণায়াম করার জন্য আপনার এই 3 উঙ্গলি দিয়ে চোখকে বন্ধ করতে হবে, ইন্ডেক্স ফিঙ্গার কপালের উপর এবং থাম দিয়ে কানকে বন্ধ করতে হবে। তো দেখা যাক, মেরুদণ্ড স্ট্রেট। ভামরি প্রাণায়াম করার ফলে আপনার মস্তিষ্কে মানে মাথাতে একটা ভাইব্রেশনের সৃষ্টি হবে। এর ফলে আপনার যে মন সেটা একদম শান্ত, একদম ব্লিস হতে শুরু করবে। এর ফলে আপনি রাত্রে গভীর নিদ নিতে পারবেন এবং আপনার যে বিভিন্ন ধরনের চিন্তা, যে ব্যাক অফ দ্য মাইন্ডে এটা ইরিটেশন, মানে চিড়চিড়াপান, মানে ভেবেই চলেছেন, মানে ওভার থিঙ্কিং, এংজাইটি, এই সমস্ত কিছু সমস্যা ধীরে 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 মানে কিওর হতে শুরু করবে। তো দেখা যাক, থাম দিয়ে কানকে বন্ধ করলাম, 3 আঙুল দিয়ে চোখকে বন্ধ, ইন্ডেক্স ফিঙ্গার কপালের উপরে। এখন শ্বাস নিয়ে ফুল শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাসকে নেব। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 রিল্যাক্স। আপনি ভামরি প্রাণায়ামকেও 3 থেকে 5 বার করবেন, আমি একবার করে দেখালাম। তো বোঝা গেছে 130 বছর পর্যন্ত সুস্থভাবে, শুধু বাঁচা নয়, সুস্থ, শক্তিশালী, মজবুত এবং ডিজিজ ফ্রি মানে রোগমুক্ত লাইফ যদি আপনাকে যাপন করতে হয়, তাহলে সমস্ত কিছুকে ফলো করতে হবে এবং ধীরে ধীরে সূক্ষ্ম সূক্ষ্ম মানে খুব বড় বড় যোগাসন, বড় বড় প্রাণায়াম, জিম, রানিং, জগিং, সুইমিং এইসব করার দরকার নেই। ইনি বলেছেন, ইনি 130 বছরের এক্সপিরিয়েন্স, যে কেমন করে সুস্থ সবল এবং রোগমুক্ত শরীরকে রাখা যায়। এইভাবে যোগাসন, প্রাণায়াম, আপনাকে ধ্যান শিখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। মনের মধ্যে কোনো রকম ইরিটেশন মানে চিড়চিড়াপান, একটা কথাকে নিয়ে ভাবলে চলবে না, মানে যে ওভার থিঙ্কিং, আপনাকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। সমস্ত প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। দরকার হলে আপনি রাত্রে বেডে শুতে গিয়ে এই 3 প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করবেন। এর ফলে আপনার রাত্রে গভীর ঘুম নিতে পারবেন। আর রাত্রে যদি আপনি গভীর ঘুম নিতে পারেন, তাহলে সকালে আপনি ফ্রেশ উঠবেন। সকালে ফ্রেশ উঠবেন, তাহলে আপনি সকালে ফ্রেশভাবে যোগাসন প্র্যাকটিস করবেন। যোগাসন প্র্যাকটিস করলে সারাদিন আপনার যে দৈনন্দিন লাইফস্টাইল এটাকে ভালোভাবে যাপন করতে পারবেন। তো আজকে এইটুকুই। শরীরের প্রতি যত্ন নেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথ। নমস্কার।